আমি আজকে কথা বলবো প্রেজেন্ট মোমেন্ট নিয়ে। তো দেখেন যে আমরা প্রেজেন্ট মোমেন্টের গুরুত্বটাকে আমরা বুঝি না। প্রেজেন্ট মোমেন্টটাকে কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। তো আমরা কি করি, আমাদের যে কাজগুলো গুরুত্বপূর্ণ বা লাইফে যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া প্রয়োজন গুরুত্বপূর্ণ, আমরা চিন্তা করি কি যে পরে করব বা অন্য দিন করব বা আগামীকাল করব। এইগুলো চিন্তা করে করে আমরা সারাক্ষণই দেখা যাচ্ছে যে আমরা প্রোক্রাস্টিনেশন করতে থাকি। একটা কাজের ক্ষেত্রে, একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেশনটা আমরা অনেক বেশি করে থাকি। তো যখন যেই কাজটা করার দরকার, যখন যেই কাজে যেই গুরুত্ব দেওয়া দরকার সেটা আমরা দেই না। আমরা সারাক্ষণই, কারণ ব্রেনটা ওই রকম, ব্রেনটা চাই সবসময় রিল্যাক্স থাকতে। তো ব্রেন প্রেশারটা নিতে চায় না, যার কারণে আমরা সারাক্ষণই ওভাবেই দিনগুলো, সময়, মাস, বছর এইভাবেই জীবনের অনেকটা সময় অবহেলায় চলে যায়, যেটা আমরা ওইভাবে গুরুত্ব সহকারে আমরা কিন্তু দেখি না। তো দেখেন যে এখানে একটা জিনিস গভীরভাবে বোঝার আছে, যে আপনি যেটাকে বলছেন যে আগামীকাল করব বা পরে করব, এই আগামীকালটা বা পরেটা এটা আপনার কাছে যখন আসবে তখন এটা কিন্তু আপনার কাছে প্রেজেন্ট মোমেন্ট হয়েই কিন্তু আসবে। আপনি আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আছেন এইটা কিন্তু, এই মুহূর্তটাই কিন্তু আপনার কাছে ভবিষ্যৎ সময় ছিল। আর আপনি যে জীবনের যে দিনগুলো পার করে এসছেন, আমরা জীবনের যে সময়টা পার করে এসছি, ও আমাদের যে অতীতটা, ওই অতীত পুরো জীবনটাই কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট মোমেন্টই ছিল। তাহলে এটা এখন এই জিনিসটা ভেরি ক্লিয়ার যে আমরা শুধুমাত্র প্রেজেন্ট মোমেন্টেই বাস করতে পারি, আমরা শুধুমাত্র প্রেজেন্ট মোমেন্টেই কাজ করতে পারি, আমরা শুধুমাত্র প্রেজেন্ট মোমেন্টটাকেই পাই ইউজ করার জন্য, অর্থপূর্ণ করার জন্য, কাজ করার জন্য। তো এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ারভাবে বুঝতে হবে। আমরা যদি এই জিনিসটাকে ক্লিয়ারভাবে বুঝতে পারি তাহলে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অনেক বেশি অর্থবহ করে তুলতে পারবো, অনেক বেশি কার্যকরী করে তুলতে পারবো। আমরা দেখেন যে জীবনের এই পর্যায়ে এসে আমরা কি করি, যে প্রেজেন্ট মোমেন্টে থেকেও আমরা অতীতটাকে এত বেশি গুরুত্বপূর্ণ করে ফেলছি আমাদের লাইফে, অতীতের স্মৃতিচারণটাকে এত বেশি গুরুত্বপূর্ণ করে ফেলছি আমাদের লাইফটাকে, যে আমরা প্রেজেন্ট মোমেন্টটাকে আমরা উপভোগ করতে পারি না, বা প্রেজেন্ট মোমেন্টটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আবার একইভাবে আমরা ভবিষ্যতের চিন্তা করি, ভবিষ্যতের চিন্তায় আমরা এত বেশি বিভোর থাকি যে আমরা প্রেজেন্ট মোমেন্টটাকে কাজে লাগাতে পারি না। তো দেখেন এখানে বুঝতে হবে যে যে ভবিষ্যতের চিন্তায় আমরা বিভোর থাকি, সেই ভবিষ্যৎটা তৈরি হবে এই প্রেজেন্ট মোমেন্টের প্রত্যেকটা মুহূর্তকে ইউটিলাইজ করার মাধ্যমে, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর মাধ্যমে, প্রত্যেকটা মুহূর্তকে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু একটু একটু করে তৈরি হবে আমাদের সুন্দর ভবিষ্যৎ। এইটাই হচ্ছে পিলার, আপনার প্রেজেন্ট মোমেন্টটাই হচ্ছে আপনার লাইফের পিলার, এইটাই আপনার জীবনটাকে গড়ে তুলবে। তো এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এই পয়েন্টে আমি একটা কথা বলবো, জালালউদ্দিন রুমি, উনি প্যারিসের বিখ্যাত কবি, দার্শনিক, সুফি, উনি বলে গেছেন যে তুমি তোমার অতীতে আগুন জ্বালিয়ে দাও, তুমি তোমার অতীতকে আগুন জ্বালিয়ে দাও, তুমি তোমার ভবিষ্যৎকে আগুন জ্বালিয়ে দাও।
তো এটার অর্থ কি? উনি বলতে চাচ্ছেন যে তোমরা প্রেজেন্ট মোমেন্টটাই সব কিছু, তোমরা প্রেজেন্ট মোমেন্টটাকেই উপভোগ করো এবং প্রেজেন্ট মোমেন্টেই তোমাদের যা করণীয় তোমরা সেটা করো। তো এটা অনেক গভীর একটা কথা, এটার মর্মার্থ অনেক গভীর, এটা গভীরে বুঝতে হবে এবং এইটাকে বাস্তবে রূপান্তরিত করা খুব একটা সহজও না। এটার জন্য অনেক চেষ্টা লাগে, অনেক সাধনা লাগে। তো কিন্তু সম্ভব, প্রত্যেকের পক্ষেই সম্ভব, চাইলে প্রত্যেকের পক্ষেই সম্ভব। প্রেজেন্ট মোমেন্টে বাঁচা, প্রেজেন্ট মোমেন্টকে উপেক্ষা করা এবং প্রেজেন্ট মোমেন্টকে কাজে লাগিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করা, এটা প্রত্যেকের পক্ষেই। তো আমরা যদি জীবনের এই নিগূঢ় তত্ত্বগুলি বুঝি, জীবনের এই গভীরতাগুলি বুঝি, জীবনবোধ আমাদের অনেক বেশি গভীর হবে। এই যে আমাদের যে দৈনন্দিন জীবন, আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ, আমাদের লাইফটা কেমন হওয়া উচিত, বা আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে আমাদের কাজগুলো করা উচিত, বা মানসিক স্তরে আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হওয়া উচিত, এইগুলো অনেক বেশি, এগুলোর মধ্যে ইনডেপথ, এগুলোর মধ্যে আসলে ঢুকতে হয়, এগুলো জানতে হয়, এগুলো চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়। আমরা তো এমন একটা সমাজে আমাদের জন্ম বা বেড়ে ওঠা, এমন একটা বিশ্বে এখন আমরা বাস করি যে এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়নি, যে শরীর কিভাবে কাজ করে, মন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়নি। কিন্তু শরীর একটা যন্ত্র, মন একটা যন্ত্র, এবং দেখা যাচ্ছে যে আমাদের শরীর সাধারণত আমাদের বিরুদ্ধে কাজ করে, আমাদের মন আমাদের বিরুদ্ধে কাজ করে। তো শরীর মন যেহেতু আমাদের বিরুদ্ধে কাজ করে, সেহেতু শরীর মন আমাদের শত্রুতে পরিণত হয়েছে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, 99% মানুষের ক্ষেত্রে এই জিনিসটা, যে শরীর এবং মন বিরুদ্ধে কাজ করে। তো শরীরের গঠন প্রণালী, শরীরের কাঠামো, শরীর কিভাবে কাজ করে, মন কিভাবে কাজ করে, কিভাবে শরীরকে নিজের গোলাম বানানো যায়, মনকে কিভাবে নিজের গোলাম বানানো যায়, এগুলোর জন্য নিজের উপরে কাজ করতে হবে এবং নিজেকে অনেক বেশি সময় দিতে হবে এবং মেডিটেশনের অনুশীলন করতে হবে, মোরাকাবার অনুশীলন করতে হবে। তাতে করে শরীর আস্তে আস্তে স্থির হবে, মন আস্তে আস্তে স্থির হবে। শরীর মন যত বেশি স্থির হবে, যত বেশি শান্ত হবে, তারা আস্তে আস্তে তখন কন্ট্রোলে চলে আসে। কিন্তু শরীর মনকে যদি কন্ট্রোলে না আনা যায়, শরীর মন যদি বিরুদ্ধে কাজ করে, তারা আমাদের হুকুম মেনে না চলে, শরীর মন যদি আমাদের বিরুদ্ধে কাজ করে, তাহলে তারা আমাদের শত্রু। এবং শরীর মন যদি বিরুদ্ধে কাজ করে, সেই শরীর মন নিয়ে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, আপনি কখনোই হ্যাপি থাকতে পারবেন না, আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। আপনাকে সারাক্ষণই আপনার শরীর মন উদ্বিগ্ন করে তুলবে, আপনাকে বিরক্ত করে তুলবে, আপনাকে অস্থির করে তুলবে। তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে শরীরের উপরে কাজ করতে হবে, আপনার মনের উপরে কাজ করতে হবে এবং আপনাকে ধ্যান সাধনা করতে হবে। ধ্যান সাধনা করে 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 আপনাকে শরীর মনের ভিতরে একটা একতানতা আনতে হবে, একটা স্থিরতা, একটা ধীরতা, একটা একাগ্রতা। যখন ওই পর্যায়ে শরীর মন স্থির হয়ে যায়, একটা শান্ততা চলে আসে, তখন দেখবেন যে আপনার মন আপনার কথা শুনবে, আপনার শরীর আপনার কথা শুনবে। এবং শরীর মন যখন আপনার সার্ভেন্ট হয়ে যাবে, তারা আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে লাইফটা অসাধারণ, লাইফ সিম্পলি অসাধারণ।
এটা যতক্ষণ আপনার শরীর আপনার কন্ট্রোলে না আসছে, যতক্ষণ আপনার মন আপনার কন্ট্রোলে না আসছে, ততক্ষণ আপনার শরীর, আপনার মন, আপনার শত্রু তারা আপনার বিরুদ্ধে কাজ করছে এবং আপনি জীবনে একটা মুহূর্তের জন্যও আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। তো ডেফিনেটলি আপনাকে আপনার শরীরের উপরে কাজ করতে হবে, আপনার নিজের উপরে কাজ করতে হবে, আপনার নিজেকে উন্নত করতে হবে, নিজের শরীর মনকে আপনার উন্নত করতে হবে এবং তাদের উপরে কাজ করে শরীর মনকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে এটা সম্ভব।